নবীর বংশকে ভালোবাসলে কি লাভ হবে, আহলে বায়াতকে ভালোবাসলে কি লাভ হবে। আহলে বায়াত হচ্ছে এমন, আমার নবীজি রহমাতুল লিল আলামিন উনি সবসময় একটি চাদর পরিধান করতেন, যে চাদরটার রং ছিল কালো। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন একদিন কালো চাদর মুবারকটা সাহাবীদের সামনে বললেন, ও আমার সাহাবীরা, আমি এই কালো চাদর মুবারকটা আমি বিছাইতাছি। তখন আমার নবী বলে, ও আলী, তুমি এই চাদরের ভিতরের মধ্যে ঢুকো। ও হে মা ফাতেমা, তুমি এই চাদরের ভিতরে ঢুকো। ও হাসান, তুমি চাদরের ভিতরে ঢুকো। ও হুসাইন, তুমি চাদরের ভিতরে ঢুকো। সর্বশেষে আমার দয়াল নবীজি এই চাদরের ভিতরে ঢুকলেন। আমার নবী বলে, ও সাহাবীরা, আমাকে নিয়ে হলো 5 জন, এরাই হলো পাকি পাক পাঞ্জাতন। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। কারবালা বেচে তেরে জ্বালা গো আমি সইতে পারি না, কারবালা বেচে তেরে জ্বালা গো আমি সইতে পারি না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আজরান আলাইহি মাওয়াত্তাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা আসআলুকুম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল্লা আসআলুকুম আজরান আলাইহি, নবী গো, ও মায়ার নবী, উহুদের ময়দানে আপনার শরীর মুবারক থেকে গো নবী কাফেরেরা কত আঘাত করে রক্ত মোরাক জড়াইছে। তায়েফের ময়দানে নবী গো আপনার শরীর থেকে কত রক্ত মোবারক জড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, এর বদলতে আমি কোনো কিছু চাই না গো নবী, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আমি আল্লাহ চাই আপনি নবীর আহলে বায়াতের ভালোবাসা, আপনি নবীর আহলে বায়াতের ভালোবাসা। নবী গো, ও মায়ার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন আপনি নবীর আহলে বায়াতকে ভালোবাসেন। আহলে বায়াতকে ভালোবাসলে কি হবে? আমার নবী বলে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে তারা যেন রে আমি নবীকে ভালোবাসে, আর যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর বান্দারা রে, এই মাইকের উপরে রাখো, দুনিয়ার বান্দারা আহলে বায়াতকে ভালোবাসলে তোমরা জান্নাতি হতে পারো না। ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে। বাবা রে, আমার আল্লাহ জান্নাত বানাইছে রে, আর জান্নাতের মালিক বানাইছে আমার নবীকে। আমার নবী বলে, জান্নাতের যুবকদের সরদার হলো হযরতে ইমাম হুসাইন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর জান্নাতের রমণীদের সরদারিনী গো যিনি হচ্ছেন হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল আল্লাহ জান্নাত বানাইছে আর জান্নাতের মালিক বানায়া দিছে আমার নবী কি নবীর আওলাদের কি জান্নাতের মালিক বানায়া দিছে বাবারা রে ও নিসন্তপুরের বাবারা হযরত মা ফাতেমা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে স্বামী গো ও স্বামী আজকে ঘরে 3 দিন ধরে খাবার নাই ও স্বামী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিদার জ্বালায় চটপন করতেছে স্বামী গো ঘরে এমন কোন খাবার নাই যে ইমাম হুসাইনকে দিব হযরত হাসানকে দিব ও স্বামী আপনি বাজার থেকে ঘরের জন্য কিছু নিয়ে আসেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন টাইমে চলে গেলেন বাজারের মধ্যে কাজের সন্ধানে চলে গেলেন বাবারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র চলে গেলেন কোন কাজের সন্ধান পাইতেছে না হঠাৎ করে ভারাক্রান্ত হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে আসলেন আয়েশা ডাক দিয়া কয় ফাতেমা ও ফাতেমা ফাতেমা গো ও ফাতেমা মারি স্ত্রী আমি তো হযরতে ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর জন্য কিছু আনতে পারি নাই ও ফাতেমা এখন কি করতাম দেখেন মা ফাতেমা কেমন মহিলা ছিলেন আমাদের দেশের মহিলা হলে স্বামীকে একটা গালি দিয়ে দিতে পারতো কিন্তু বাবারা ও মা বোনেরা গো মা ফাতেমা কেমন আদর্শবান ছিলেন মা ফাতেমা কেমন মহিলা ছিলেন দেখেন মা ফাতেমা ডাক দিয়া কয় স্বামী ও স্বামী আপনি খাবার পাইছেন না কিন্তু স্বামী গো আমি মা ফাতেমা আপনাকে বললাম ধৈর্য ধারণ করো না আমার আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ হযরত মা ফাতেমা বলেন ও স্বামী আমার ও স্বামী আপনি কাজের সন্ধানে গেলেন কাজের সন্ধানে যাওয়ার পরে আপনি খাবার পাইছেন না স্বামী গো কিন্তু আমি মা ফাতেমা বললাম আমার আল্লাহ বলেছে যারা সবরদার যারা ধৈর্যশীল হতা তাদের সাথে আমার আল্লাহ তাকে স্বামী গো আমি রাগ করি নাই আমার আল্লাহ একটা ব্যবস্থা করে দিবি হযরত মা ফাতেমা হিমদেমিন টাইমে বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে চলে যাইয়া মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা চাদর ছিল এত সুন্দর চাদর ছিল রে বাবা ওই চাদরটা হযরত আলীর কাছে দিয়ে বলতাছে স্বামী গো ও আমার স্বামী স্বামী গো ঘরের মধ্যে তো কিছু নাই ওই যে নাও চাদরটা ওই চাদরটা বিক্রি করে আপনি ঘরের জন্য কিছু নিয়ে আসেন চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমদেমের টাইমে মা ফাতেমার চাদর মোবারক নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন বাজারের মধ্যে চলে গেলেন বাজারের মধ্যে চলে যাইয়া কাউকে পাচ্ছে না বিক্রি করার জন্য হঠাৎ করে ইহুদির সাথে দেখা হয়ে গেল ইহুদিকে ডাক দিয়া ইহুদি রে ও ইহুদি ইহুদি ও ইহুদি রে আজকে ঘরের মধ্যে 3 দিন ধরে খাবার নাই আমি আলী হচ্ছে বড় মানুষ মনটা বুঝ দিতে পারে কিন্তু আমার সন্তান ইমাম হুসাইন
হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিদার জ্বালায় চটমট করতেছে। ও ইহুদি নাও নাও রে, আমার চাদরটা নাও। ওই চাদরটা আমার চাদরটা নিয়ে আমার কাছে কিছু দিরহাম দাও, কিছু টাকা দাও, আমি বাড়ির মধ্যে চলে যাই। এবারে ইহুদি মুসলমানের হাত থেকে হযরত আলীর হাত থেকে কি করলেন, চাদর মুবারকটা নিলেন। চাদর মুবারকটা নিয়ে গো ওই ইহুদি হযরত আলীর হাতে কিছু দিরহাম দিলেন। কিছু দিরহাম দিয়া হযরত আলী কি করলেন, আটার দোকানে গেলেন। আটার দোকানে যায় কিছু আটা কিনে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাইয়া মা ফাতেমা ডাক দিয়া কয়, ফাতেমা গো ও ফাতেমা, ওই যে দেখো না ও চাদর বিক্রি করে, আমি ঘরের জন্য খাবার এনেছি। ও ফাতেমা, আপনার হাতে হাঁটা দিলাম, এই মুহূর্তে তুমি তাড়াতাড়ি রুটি রুটি করো। আমার হাসান এবং হুসাইন এত কষ্ট করতেছে। এবার হিন্দি টাইমে বাবা রে তারা রুটি করলেন। রুটি করিয়া সবাই স্বাচ্ছন্দ্য বোধ খেলেন। কে কি করলেন বাবারে, হযরত আলী যে ইহুদির হাতে চাদর বিক্রি করেছিল, ওই ইহুদি কি করলেন, চাদর মুবারক নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাইয়া তার স্ত্রীকে ডাক দিয়া কই, স্ত্রী আজকে এক মুসলমানের হাত থেকে এত সুন্দর একটা চাদর এনেছি। ও স্ত্রী, স্ত্রী গো তাকায়া দেখো না, এত সুন্দর চাদর, এত সুন্দর চাদর, এত সুন্দর লাগতেছে চাদরটা। আপনি ওই চাদরটা কি করেন, ঘরের একটা রুমের মধ্যে সুন্দর একটা জায়গার মধ্যে রাখেন। এবার মা ফাতেমার চাদর ইহুদিরা কি করলো, সুন্দর একটা জায়গার মধ্যে রেখে দিল। যেই মাত্র সুন্দর জায়গার মধ্যে রাখছে, বাবারা রে ও মাহাতাবপুর ওখানে সন্তপুরের বাবারা পর্দারে শুনছে আমার মা বোনেরা গো, মা ফাতেমার চাদর দেখেন কেমন খারাপ। মা ফাতেমার চাদরটা এক অন্ধকারের ঘরের মধ্যে যখন রাখলো, ইহুদি পরে দিন দরজাটা খুললো, তাকায়া দেখতাছে বাবারে মা ফাতেমার চাদর ওই রুমের মধ্যে এত সুন্দর ভাবে ঝলমল করতাছে রে। হযরতে মা ফাতেমার চাদর এত সুন্দর দেখাচ্ছে, ওই অন্ধকারের ঘর আলোকিত হয়ে গেছে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমার চাদর মুবারক অন্ধকার ঘরের মধ্যে আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় খোদার জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার বন্ধুরা আমার, হযরতে মা ফাতেমার চাদর মুবারক ওই রুমের মধ্যে এত ঝলমল করতেছে, ইহুদি আর ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে যায়। কি ব্যাপার, চাদরটা তো রাখলাম অন্ধকার ঘরের মধ্যে, ওই চাদর দেখি ঝলমল করতেছে আর অন্ধকারের ঘর আলোকিত হয়ে গিয়েছে। এবার ইহুদি ডাক দিয়ে কয়, স্ত্রী, ওই স্ত্রী রে
মুসলমানের চাদর দেখছো নি এত সুন্দর ঝলক মলক করতেছে। অন্ধকারের ঘরের মধ্যে রাখার সাথে সাথে অন্ধকারে ঘর আলোকিত হয়ে গিয়েছে। ও স্ত্রী গো, এত সুন্দর চাদর, আর এই চাদরের কারামত দেখে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। ইহুদি ডাক দিয়া গো, স্ত্রী, ও স্ত্রী, চাদরটা আমার হাতে দাও না। দিন টাইমে ওই ইহুদির স্ত্রী যখন ওই ইহুদির হাতে চাদরটা দিল, চাদরটা দেওয়ার সাথে সাথেই ইহুদি কি করলেন, ও হযরত আলীর বাড়ির মধ্যে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চলে যাইয়া বলতেছেন, আলী, আলী গো, ও নবীর সদস্য, নবীর আওলাদ আলী, আপনার চাদর কিনেছিলাম, কিন্তু আপনার স্ত্রীর চাদর এত সুন্দর, এত সুন্দর আপনার স্ত্রীর চাদর আমি অন্ধকারের ঘরের মধ্যে রাখলাম। অন্ধকারের ঘরের মধ্যে রাখার পরে ওই চাদরটা এত সুন্দর দেখাচ্ছে। আমার স্ত্রীকে বললাম, স্ত্রীর তাকায়া দেখো না, মুসলমানের চাদর এত সুন্দর। ওই চাদরের কারামত দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। আলী গো, ও আলী, আর দেরি করিও না, আর দেরি করিও না গো আলী, আমাদেরকে আপনি মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দি টাইমে ওই ইহুদির স্ত্রী তাদেরকে এসিস মারে ভাই একটু সময় দেন, কি করলেন, তাদেরকে মুসলমান বানায়া দিলেন। মুসলমান বানানোর পরে বাবা, এবার ইহুদি স্ত্রী, তারা দুই স্ত্রী এবং স্বামী মুসলমান হয়ে যাওয়ার পরে এত সুন্দরভাবে সংসার করতেছে। বাবারা রে, ও বাবা, শোনো শোনো, আপনার স্ত্রী হচ্ছে আপনার প্রজেক্টর, আর আপনি, আপনার স্বামী হচ্ছে আপনার প্রজেক্টর। ও মা গো, আপনার স্বামীর পদতলে হচ্ছে আপনার বেহেশত। ও মা গো, আপনার স্বামীর খেদমত করবেন, আপনার স্বামীর খেদমত করে যদি আপনি অন্ধকার কবরে যাইতে পারেন, আর আপনার স্ত্রী যদি আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা, এই ফুলাহানটা তোমরা করাই ভাই না, এরা জ্বালা ঠিক লাগে। হ্যাঁ, মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বাবার আমার বন্ধুরা, আমার সাবজেক্ট ছিল মুহররমের আলোচনা করার জন্য, নবীর আওলাদের আলোচনা করতেছি রে বাবা, ভালো লাগতেছে না খারাপ লাগতেছেন? জবান খুলে বলেন। নবীর আওলাদ, নবীর বংশধর, নবীর আওলাদদেরকে ভালোবাসলে বাবার আরে বলেছিলাম আপনি জান্নাতি, নিশ্চিত জান্নাতি হবেন। নবীর আওলাদকে ভালোবাসে নবীর চাদরের কারামত দেখি ইহুদিরা মুসলমান হয়ে গেল। ও বাবা রে, হযরতে ইমাম হুসাইন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখান থেকে মুহররমের আলোচনা শুরু করে দিলাম। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, আসে বলতাছে, ভাই, ও ভাই, ভাই, ও ভাই রে, গলাটা জানি কেমন কেমন লাগতেছে, বুকটা জানি কেমন কেমন লাগতেছে, ভাই রে, কে জানি আমাকে বিষের পানি খাওয়াইয়া দিল। হুসাইন ঢাক দিয়া কয়, ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর,
রসুলের পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে কাওয়াইছে জহর, রসুলের পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কই যাও রে চলিয়া, আজকে থেকে হইলাম আমি বাইহারা হইয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে কাওয়াইছে জহর, রসুলের পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, জানা আছে কে তোমারে কাওয়াইছে জহর, রসুলের পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে কাওয়াইছে জহর, রসুলের পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন, ও জগৎবাসীরা, জগৎবাসীরা রে, আমার ভাইকে তোরাও রাখলে না। ইমাম হাসান শহীদ হয়ে গেল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসানকে শহীদ করে দিল। বাবারা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত শহর 12 মুহররম রাত্রতে তারা কারবালার ময়দানে ঘুমন্ত অবস্থার মধ্যে 9 মুহররম রাত্রে হযরত শহর 12 রাত্র বেলা স্বপ্ন দেখতাছে। কে জানি গো, কারবালার ময়দান আল্লাহকে সে পাগল নিবেশেন, যে জায়গার মধ্যে 10 মুহররম দিনের বেলা হযরত ইমাম হুসাইনকে শহীদ করাবে, নির্মম ভাবে হত্যা করাবে, ওই জায়গাটা আল্লাহকে সে পাগল নিবেশে কে জানি রে জানো মদিতাছে। হযরতে শহর বানু ডাক দিয়া কয়, কে গো, কে তুমি, কি তোমার পরিচয়, আপনি কেন কারবালার ময়দান জানো মদিতাছ? হযরতে মা ফাতেমা ডাক দিয়ে কয়, শহর বানু, ও শহর বানু রে, তুমি বুঝি আমাকে চিল্লায় না? শহর বানু, আমি দুনিয়ার কোন সাধারণ নারী না, আমি দুনিয়ার কোন নারী না রে। ও শহর বানু, আমি হচ্ছে জান্নাতের রমণীদের সরদারিনী, হযরত ইমাম হুসাইনের আম্মা, হযরত হাসানের আম্মা, আমি হলাম জগতের মা ফাতেমা। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। আরে আওলা খেসে পাগল বেশে কান্দে মা ফাতেমা, আরে আওলা খেসে পাগল বেশে কান্দে মা ফাতেমা। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। শহর বানু বলে, কে কে গো, কি তোমার পরিচয়?
মা ফাতেমা কয়, ওরে শহর বানু, আমি হচ্ছি জগতের মা ফাতেমা। শহর বানু রে, ও শহর বানু, আমি আর জান্নাতুল বাকির মধ্যে থাকতে পারলাম না। শহর বানু রে, আগামীকাল রাত্র যখন পোহায়া যাব, রাত্র যখন পোহায়া যাবে রে, একদল আমার বাবার নামদারি মুসলমান যারা আমার হুসাইনকে ওই জায়গার মধ্যে নির্মম ভাবে ফালাইয়া এমন ভাবে হত্যা করবে রে, এমন ভাবে ছুরি চালাইবে। আমি মা ফাতেমা জান্নাতুল বাকি থেকে তাকায় দেখতাছি, যেই জায়গার মধ্যে আমার হুসাইন শহীদ হয়ে যাবে ওই জায়গাটা ময়লা অবস্থা দেখা যাচ্ছে, ইট আরো কত কিছু পাথর গুলো দেখা যাচ্ছে। আমি মা ফাতেমা কি করলাম, জান্নাতুল বাকি থেকে ওই জায়গাটা পরিষ্কার করার জন্য আমি কারবালার ময়দানে চলে আসলাম। হযরত শহর বানু তাকায় দেখতাছে মা ফাতেমা ওই তাবুকের দিকে যাইতেছে। মা ফাতেমা এমন একটা জায়গার মধ্যে যাইতেছে, যেই জায়গার মধ্যে রে হযরত ইমাম হুসাইন ঘুমন্ত অবস্থার মধ্যে ছিল। শহর বানু দৌড় 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 করে কাঁপতাছে। শহর বানু মনে মনে বলে রে, যদি ইমাম হুসাইনের আম্মা মা ফাতেমা যদি কাফেলার দিকে চলে যায় আর ইমাম হুসাইন যদি সোজা হয়ে যায়, মা ফাতেমাকে যদি দেখে ফেলে তাহলে শরীয়তের বরখেলাপ হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন যদি সোজা হয়ে যায়, মা ফাতেমা ঢাক দিয়া কয়, ও মা ফাতেমা, আপনি আর সামনে আগাইন না। মা ফাতেমা চলে যাইতাছে। হযরত শহর বানু তাকায় দেখতাছে মা ফাতেমা যেই মাত্র কাফেলার দিকে চলে গেল, তাবুকের ভিতরের মধ্যে ঢুকে গেল, মা ফাতেমা দুধের চোখের পানি জমিনের মধ্যে পলায় দিতাছে। হযরত শহর বানু কয়, আমি তাকায় দেখতাছি গো, হঠাৎ করে একজন নূরের মানুষ, যার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো সুন্দর, ওই নূরের মানুষটা কাফেলার দিকে আসিয়া একটা নূরের পেলার মধ্যে মা ফাতেমার চোখের পানি ওই পেলার মধ্যে রাখতাছে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমার চোখের পানি ওই পেলার মধ্যে রাখতাছে। বাবারে, যেই মাত্র পানি গুলো রাখতাছে, হযরত শহর বানু কয়, কে গো, কি তোমার পরিচয়? আপনি কেন এত নূরের চেহারা, আপনাকে দেখলে তো মায়া লাগে, কি তোমার পরিচয়? আপনি কোলে বলেন না। আমার নবী ঢাক দিয়া কয়, শহর বানু রে, ও শহর বানু, তুমি বুঝি আমাকে চিনলাই না? আমি দুনিয়ার কোন মানুষ না রে। ও শহর বানু, আমি হলাম রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। এবার রাত্র যখন হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশেমকে ডাক দিল, ও কাশেম বাতিজা, তুমি তো যুদ্ধের ময়দানে যাইতে হবে, তোমার আব্বা হুকুম করেছে তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে। ইমাম হুসাইনের হাতে একটা টুকাত লিখে হুসাইনের হাতে কাশেমের ব্যাপারে কি জানি লিখেছিল। হযরত হুসাইন দেখতাছে রে, কাশেমকে সকিনার সাথে বিবাহ দেওয়ার জন্য তার বাবা অর্ডার দিয়েছিল। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলেন, এ কাশেম, কাশেম রে, তোমাকে এই মুহূর্তে বিবাহ করতে হবে। এবার বিবাহ করে দিল কাশেমকে। কাশেম বাবারে,
বাড়ির মধ্যে নতুন বিবাহ করলো। সকিনাকে ঢাক দেয়া গো সকিনা রে, ও সকিনা, আমার চাচা ইমাম হুসাইন বলেছে আমাকে যাইতে হবে যুদ্ধের ময়দানে। ও স্ত্রী গো, নতুন বিবাহ করেছি, এখন তো তোমার সাথে সংসার করতে পারবো না। কাশেমে ঠিক নতুন পোশাক পরিধান করতেছে। সকিনা ঢাক দেয়া গো স্বামী, স্বামী গো, ও স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন স্বামী গো। আমি সকিনা বলে দিলাম আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন স্বামী গো। আমার বিশ্বাস আপনি যদি যুদ্ধের ময়দানে যান আপনি আর বাড়ির মধ্যে ফিরে আসবেন না। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। এবার কাশেমের যুদ্ধের জবাব হয় সকিনা কি করলো, যুদ্ধের জামা একটু ছিনে দিল। এবার কাশেম ডাক দিয়া কয় স্ত্রী রে, ও স্ত্রী, আপনি কেন আমার জামা ছিনে দিয়েছ? কয় স্বামী গো, ও স্বামী, আমি কেন আপনার যুদ্ধের জামা ছিঁড়ে দিয়েছি কেন জাননি? কেন জাননি? কাল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, শত শত কাশেম ওই হাসরের ময়দানে উঠবে। স্বামী গো, আমি সকিনা আপনাকে রক্তাক্ত অবস্থায় ওই হাসরের ময়দানে কেমন ভাবে চিনব? ও স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি আর বাড়ির মধ্যে আসবেন না। হাসরের ময়দানে আপনাকে চিনার জন্য আমি আপনার জামা ছিঁড়ে দিয়েছি। কাল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই সময় আপনার ছিঁড়া জামা দেখা আমি সকিনা আপনাকে বুকের মধ্যে জড়াইয়া নিব। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। এবার কাশেম যখন চলে গেল যুদ্ধের ময়দানে, সকিনা গুনগুনে গান গায়, সজনাই আমার সামনে জন্মের মতন দেখা লইতাম তোমারে। সজনাই আমার সামনে জন্মের মতন দেখা লইতাম তোমারে। কাশের যুদ্ধের ময়দানে চলে গেল নতুন বিবাহ করিয়া। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তোর বাড়ি দিয়ে বেদমদেরকে এক একটা বেদমদেরকে সাইজ করতে লাগলো, প্রত্যেকটা বেদমকে সাইজ করতে লাগলো। এবার একটা বেদম কাফের ডাং দিয়া খয়, ও কাশেম, কাশেম রে, তুমি যে ঘোড়া দিয়ে এসেছ যুদ্ধের ময়দানে, তুমি তোমার ঘোড়ার দিকে তাকায়া দেখো না, ওই ঘোড়াটা পা জানি নিচের দিকে দাবিত হয়ে যাচ্ছে। এবার হযরতে কাশেম যখন ঘোড়ার দিকে তাকাইল, যেই মাত্র ঘোড়ার দিকে তাকাইল, তাকানোর পরে বাবারে একটা কাফের কাশেমের শরীরের মধ্যে বিষাক্ত একটা তীর বসাইয়া দিল। কাশেম সাথে সাথে জমিনের মধ্যে শুয়ে পড়ল। ওই সময় হযরতে কাশেমকে ওই জায়গার মধ্যে শহীদ করে দিল। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। কাশেম শহীদ হয়ে গেল, নবীর বংশের একজন আওলাদ শহীদ হয়ে গেল। হযরতে কাশেমের ঘোড়ার, হযরতে কাশেমের লাশ ঘোড়ার পৃষ্ঠের মধ্যে তুলল, পৃষ্ঠের মধ্যে তুলিয়া ঘোড়া একটা দূর মারল বাড়ির দিকে। যেই মাত্র বাড়ির মধ্যে চলে গেল, সকিনা তাকায়া দেখতাছে রে, এত সুন্দর চেহারার মানুষ হযরতে কাশেমকে শহীদ করে দিল। হযরতে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু, ও শহর বানু রে, তারা আমার ভাতিজা কাশেমকেও শেষ করে দিল। শহর বানু, শহর বানু রে, দাও দাও আমাকে বিদায় দাও, আমি চলে যাব রে যুদ্ধের ময়দানে। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। হযরতে কাশেম শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেল। বন্ধুরে,
দিনটা ছিল শুক্রবার, 9-10 মুহররম দিনটা ছিল শুক্রবার। বাহার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে হযরতে শহর বানু ডাক দিয়া কো স্বামী গো, আমাদের 6 মাসের শিশু আলী আসগর পানির পিপাসায় ওই আলী আসগরে কাতরাইতাছে। স্বামী গো, আপনি ইবনে জিহাদের হাত থেকে একটু পানি নিয়ে আসো না, আমার আলী আসগরের বুকটা ঠান্ডা করে দাও না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, হযরত আলী আসগরকে নিয়ে চলে গেলেন ফুরাত নদীর তীরের মধ্যে। ফুরাত নদীর তীরের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া কই ফুরাতবাসীরা, ফুরাতবাসীরা রে, ফুরাতবাসীরা রে, তাকায়া দেখো না আমার 6 মাসের শিশু আলী আসগর পানির পিপাসায় কাতরাইতাছে। ও ইবনে জিহাদের লোকেরা, আমার সন্তানকে একটু পানি দাও না। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। ইবনে জিহাদের লোকে কই ইমাম হুসাইনের হাতে তোরা পানি দিবে না, যদি ইমাম হুসাইনের হাতে পানি তোরা দেস তাহলে ইমাম হুসাইনের শরীরের মধ্যে শক্তি চলে আসবে, তারা আমাদেরকে কতল করে ফেলবে। না না রে, ইমাম হুসাইনের কাছে কখনো পানি দেওয়া যাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে কি করলেন, মরুভূমির উত্তাপের বালুর মধ্যে শোয়া দিলেন। এবার ইবনে জিহাদের লোকেরা ডাক দিয়া কয় সময় যায় রে, সময় যায়, ওই মুহূর্তে একটা তীর বসায় দেও না। ইমাম হুসাইনের বরাবর যখন একটা বিষাক্ত তীর ঢুকায়া দিছে রে, সঙ্গে সঙ্গে আলী আসগরের 6 মাসের শিশু আলী আসগরের বুকটা ছিদ্র হয়ে বাইর হয়ে যায়। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। 6 মাসের শিশু আলী আসগরে কি দোষ করেছিল? ও ইয়াজিদ বাহিনীরা রে, তোরা কেমন ভাবে নবীর আওলাদকে তোরা শহীদ করেছস? ও ইবনে জিহাদের লোকেরা, তোরা নবীর বংশকে পানি দিলে না, অথচ নবীর আওলাদকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় এটাও তোরা বুঝলে না। হযরত ইমাম হুসাইন 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে হযরত শহর বানুর কাছে চলে গেল। যায় ডাক দিয়া কো শহর বানু, ও শহর বানু, শহর বানু, তাকায়া দেখো না আমার সন্তান এমন পানি পান করছে রে, হাউজে কাউসারে পানি পান কইরা ফলাইছে। আমার সন্তান এমন পানি পান করছে আর জীবনও পানির কথা বলবে না। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন বলেন আমার 6 মাসের শিশু আলী আসগরকেও তারা রাখলো না। শহর বানুরে, দাও দাও আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে যাব যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন চলে গেলেন। যাওয়ার পরে বাবার আরে ইমাম হুসাইন বেয়াদবদেরকে সাইজ করতে লাগলেন। হঠাৎ করে সীমার ইমাম হুসাইনকে জমিনের মধ্যে ফালাইয়া দিল। জমিনের মধ্যে ফালাইয়া দেওয়ার পরে ইমাম হুসাইনের বুকের মধ্যে উঠল। হুসাইন ডাক দিয়া কয় সীমার রে, ও সীমার আজকে জানো রে কোন দিন? সীমারে কয় আজকে হচ্ছে শুক্রবারের দিন। ও সীমার, তুমি আমাকে মারবাই, শহীদ করবাই, তুমি আমাকে শহীদ করবাই। ওরে সীমারা, আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাচ্ছি, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ে আমি আবার তোমার কাছে চলে আসবো, এরপরে তুমি আমাকে শহীদ করবাই। ইমাম হুসাইনের কথা শুনিয়া সীমার কি করলো, হুসাইনকে সুযোগ দিল। ইমাম হুসাইন যখন 1 রাকাত নামাজ পড়লো, দেখেন তাদের মনের মধ্যে কত করে পরিকল্পনা ছিল। যদি ইমাম হুসাইন
2 রাকাত নামাজ পড়ে বিদায় হয়ে যায়, যদি ইমাম হুসাইন বিদায় হয়ে যায় 2 রাকাত নামাজের মধ্যে যখন সিজদার মধ্যে গেল, সীমার কি করলো রে, ইমাম হুসাইনের বুকের মধ্যে উঠিয়া ইমাম হুসাইনকে ওই জায়গার মধ্যে শহীদ করে দিল। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র হারায়া কান্দে মা ফাতেমা জননী। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহি একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর রসুলের পরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে শহীদ করে দিল। এবার সীমা ইমাম হুসাইনের মাথা মুবারক কি করবে, একটা বস্তার মধ্যে ইমাম হুসাইনের মাথা মুবারক রাখলেন। দামেস্কের শহরের দিকে যাওয়ার জন্য ইমাম হুসাইনের বডি মুবারক একদিকে পড়ে রইল। ইমাম হুসাইনের কাল্লা মুবারক নিয়া দল বন্ধ করিয়া সীমার কি করলো, দামেস্কের শহরের দিকে যাইবে। বাবারে, ওই দামেস্কের শহরের মধ্যে একজন ইহুদি লোক ছিল। ওই ইহুদি লোকটা নবীর আওলাদকে বড় ভালোবাসত। ওই ইহুদি লোক বলেছিল, আমার হুসাইন যদি দামেস্কের শহরের দিকে একদিন ওই দিকে যখন আসবে, আমি ইমাম হুসাইনের হাতে মুখের মধ্যে কালিমা পরে পরে আমি মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দিল। ইহুদির কোনো কবর নাই। দামেস্কের শহরের দিকে যখন চলে যাইতেছে, বাবার আরে হঠাৎ করে সন্ধ্যা ঘনায় আসলো, রাত্র হয়ে গেল। সীমারে ভাবলো ওই রাত্রতে ওই দিকে যাওয়া যাবে না, আমরা একটা বাড়ির মধ্যে অবস্থান করলে। বাবারা হঠাৎ করে তারা কি করলো, ওই ইহুদির বাড়ির মধ্যে তারা অবস্থান করলো। বাড়ির মধ্যে অবস্থান করার পরে এবার ইহুদির বাড়ির মধ্যে তারা গেল, যে ডাক দেয়, ইহুদি রে, আজকে আমি আপনার বাড়ির মধ্যে অবস্থান করব। কই তোমার ব্যাগের মধ্যে কি দেখা যায়? কই এটা কোনো কিছু না, বাদ দাও। কই না, তোমার বাড়ির মধ্যে কি দেখা যায়? কই এটা হচ্ছে একটা কেল্লা মুবারক। কার কেল্লা মুবারক? হয় হযরত ইমাম হুসাইনের কেল্লা মুবারক। চিৎকার মেরে বলি না নাউজুবিল্লাহ। কেমন সম্পদের লোক ছিল তাদের, কেমন টাকার লোক ছিল তাদের। অনেকে বলে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে, এজিদের কোনো সংঘর্ষ ছিল না, এজিদের কোনো হাত ছিল না, কিন্তু অথচ বাবারা রে, ইমাম হুসাইনকে নির্মম ভাবে হত্যা করেছে এজিদ বাহিনী। নবীর বংশকে শহীদ করেছে এজিদ বাহিনী। অথচ তারা বলতেছে এজিদ নাকি দৈনিক 100 রাকাত নামাজ পড়তো, এজিদ নাকি তাহাজ্জুদ গুজারে ছিল। ও বাবা, ওই দিকে গেলাম না। বাবার আর এই মুনাফিকরা মুনাফিকের কাজ করবে, আমরা এটা দেখার টাইম নাই। অথচ বাবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে শহীদ করার পরে ইহুদির বাড়ির মধ্যে যখন চলে গেল, ইহুদি ডাক দিয়ে কয়, হায় এতদিন যার অপেক্ষায় আমি ছিলাম, আজকে ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিল। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। কান্দোনা রে তোমরা, মা ফাগাতে মার আশে হয়ে যাও কান্দন।
ময়ূরনাময় রহনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনাময় রহনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা আরে তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না ময়ূরনাময় রহনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা একটা জবান বন্ধ রাখবে না চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। ওই ইহুদি বলে রে ও সীমার রে ও সীমার তুমি যে কেল্লা মুবারক আনছো রে আজকে ওই কেল্লা মুবারকটা তুমি আমার হাতে বিক্রি করে দাও শুধু একদিনের জন্য, পরের দিন যখন সকাল হয়ে যাবে তুমি এই কেল্লা মুবারকটা নিয়ে যাইবা। এবার ইমাম হুসাইনের কেল্লা মুবারক তার হাতে বিক্রি করে দিল একদিনের জন্য। হযরতে ইমাম হুসাইনের কেল্লা মুবারক যখন ওই ইহুদি একটা রুমের মধ্যে নিয়ে গেল, রাত্রবেলা যখন ঘুমিয়ে পড়ল, ঘুমিয়ে পড়ার সাথে সাথে বাবারা হযরত ইমাম হুসাইনের কেল্লা মুবারক রাত্রবেলা ওই ইহুদিকে স্বপ্ন দেখায়। ইহুদি রে ও ইহুদি এতদিন তুমি মনে মনে ভাবছিলে আমি হুসাইন কোনদিন তোমার ঘরের মধ্যে আসব। ওই ইহুদির আজকে আমি তোমার ঘরের মধ্যে হাজির। ইহুদির যেহেতু আমার বডি তারা পালাইয়া দিছে, আমার কেল্লা মুবারক আমার রুহে কোনো চিন্তা রয়েছে, আমার রুহে কোনো চিন্তা রয়েছে। ওই ইহুদির তুমি দিন থেকে তুমি আমার মুখে মুখে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি কি ইমাম হুসাইন কালিমা পরে মুসলমান বানায়া দিল। মুসলমান বানানোর পরে ওহো বাবারা রে মাহাতাবপুরের বাবারা, নিঃসন্তপুরের বাবারা, যেই জায়গা থেকে এসেছেন গভীর মনোযোগ দিয়ে বসেন। ইমাম হুসাইনের কেল্লা মুবারক কথা বলতেছে। ইহুদি ও ইহুদি রে ইহুদি তুমি যে আজকে আমার কেল্লা মুবারক দেখতাছো রে, ওই কেল্লা মুবারক তোমার জীবন গেলেও দামেস্কের শহরের দিকে নিয়ে যাইতে দিও না। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় রে কি ঘটাইলেন রাব্বানা, কলেজা মোর পাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা, কলেজা মোর পাটিয়া যায় রে বলিতে তার বর্ণনা। হাসান শহীদ জোহর খাইয়া ইমাম হুসাইন শহীদ কারবালায়, আইনে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন মন্দিরে হইল এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় রে কি ঘটাইলেন রাব্বানা, কলেজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। ও বাবা রে আমার নবীর আওলাদদেরকে যারা শহীদ করেছে এরাই ছিল নামদারি মুসলমান। আমার মতন মাথার মধ্যে পাগড়ি পরিধান করত, আমার মতন জুব্বা ছিল, আমার মতন মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, 30 পারার কোরআনের হাফেজ ছিল, আলেম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, সাইকুল হাদিস ছিল। তারাই নবীর বংশকে শহীদ করে দিয়েছে। তাহলে বোঝা গেল রে ও বাবা মুসলমান হচ্ছে 2 প্রকার। একটা
হচ্ছে যেদি মুসলমান, আরেকটাকে হচ্ছে হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান হচ্ছে জান্নাতি, এজিদি মুসলমান হচ্ছে জাহান্নামী। ও বন্ধুরে, নবীর আওলাদকে ভালোবেসে যারা অন্ধকার কবরে যাইতে পারবে তার জন্য নিশ্চিত জান্নাত। বাবারা রে, ও নিঃসন্তান বাবারা, ও বন্ধুরা রে, হযরতে মা ফাতেমার চাদর মুবারক মনে আসেনি? মা ফাতেমার চাদর মুবারকটা নিয়ে ইহুদি যখন তার দরবারে চলে গেল, ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে বোঝা গেল বাবারা রে, ও বাবারা, হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবীজি, মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন, এর পাকে পাঞ্জাতন, আর এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে যারা অন্ধকার কবরে যাবে, হাসর নাসর তাদের জন্যই পার হয়ে যাবে। শিক্ষার মেরে বলি না আল্লাহু আকবার। ও বাবা, ও নিঃসন্তানের আব্বারা, মা বোনেরা গো, ও মা বোনেরা যারা শুনছেন, সময় সংকীর্ণ, আজান হয়ে যাবে, আর 10 মিনিট মনে হয় সময় বাকি রয়েছে। আমি আমার আলোচনা শেষ দিকের মধ্যে নিয়ে যাচ্ছি। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কেমন মহিলা ছিলেন? ও বাবারা রে, মা ফাতেমা এমন একজন মহিলা ছিল গো, উনার ঘরের মধ্যে যখন ভিক্ষুক আসতো ভিক্ষা করার জন্য, ভিক্ষুক যখন আসতো ভিক্ষা করার জন্য, উনি যখন এক বেলা কাউন ঘরের মধ্যে রাখতো, ভিক্ষুক যখন চলে আসতো মা ফাতেমার ঘরের মধ্যে, মা ফাতেমা কি করতো? হযরতে আলীর স্ত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি করতো? ওই ভিক্ষুককে দান করে দিত। পরের বেলা খাবারের চিন্তা করতো না। শিক্ষার মেরে বলি না আল্লাহু আকবার। ও মা, আপনার মতন মা ছিল মা ফাতেমা, আপনার মতন মা ছিল রাবেয়া বসরি, আপনার মতন মা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মতন মা ছিল মা মরিয়ম আলাইহিস সালাম। মা গো মা, তাদের মতন যদি আপনি জিন্দেগি কাটাইতে পারেন, তাদের মতন যদি আপনি জিন্দেগি কাটাইতে পারেন গো মা, আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, ওই কবর আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। শিক্ষার মেরে বলি না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে করানিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কবির বলে সময় সংকীর্ণ, 5 মিনিটের মধ্যেই একটা ঘটনা শেষ করে নিচ্ছি। মহিলাদের মধ্যে একজন মহিলা ছিল যার নাম ছিল হযরতে রাবেয়া বসরি। ওই রাবেয়া বসরিকে আমার আল্লাহ কত ভালোবাসতেন, কত মায়া করতেন। একদিন হেঁটে হেঁটে উনি নিয়ত করে নিলেন কানাই কাবা শরীফ আর মদিনা শরীফ জিয়ারত করার জন্য। হযরতে মা ফাতেমা, হযরতে রাবেয়া বসরি যখন এইভাবে নিয়ত করে নিলেন, হযরত রাবেয়া বসরি উনি একটা কদম দেয়, 2 রাকাত নামাজ পড়ে, আরেকটা কদম দেয় 2 রাকাত নামাজ পড়ে। এইভাবে উনি নিয়ত করে নিলেন কানাই কাবা জিয়ারত করার জন্য। শিক্ষার মেরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখেন রাবেয়া বসরির হায়াত শেষ হয়ে যাবে, জিন্দেগি তো যায়া কানাই কাবা শরীফ জিয়ারত করতে পারবে না, রাবেয়া বসরি জিয়ারত করতে পারবে না। আমার আল্লাহ কি করলেন? কানাই কাবা শরীফ রাবেয়া বসরির সামনে পাঠায় দিলেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ।
কেমন মহিলা ছিলেন, আমার আল্লাহ কানাই কাবা শরীফ তার কাছে পাঠিয়ে দিলেন। একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ইব্রাহিম ইবনে আদহাম। উনি ছিলেন বলকের অধিপতি, উনি ছিলেন বাদশাহ, এত ধন সম্পদের মালিক ছিল। শেষ পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য উনি বন জঙ্গলে 12টা বছর কাটাইছে, তারপরে আমার আল্লাহকে পেয়েছে। ও বাবা, আল্লাহকে পাওয়া এত সহজ নয়। আমি আবার বলি, আল্লাহকে পাওয়া এত সহজ, আবারও সহজ। আপনি যদি আল্লাহকে ডাকার মতন ডাকতে পারেন, আমার আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে। আমার আল্লাহ কো দুনিয়ার বান্দারা রে, ও দুনিয়ার বান্দারা, তুমি যখন আমি আল্লাহকে একবার বলে আল্লাহ ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া দেই। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরি নিয়ত করে নিলেন, এবার রাবিয়া বসরির সামনে আমার আল্লাহ কানাই কাবা শরীফ পাঠিয়ে দিলেন। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ওই দিকে চলে গেলেন কানাই কাবা শরীফ জিয়ারত করার জন্য। উনি যাইয়া তাকে দেখতাছে রে, কানাই কাবা শরীফ নাই। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কানাই কাবা শরীফ জিয়ারত করতেছে গো। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তাকে দেখতাছে, কানাই কাবা শরীফ নাই। এবার বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আমার আল্লাহকে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন আল্লাহ, ও মায়ার আল্লাহ, আপনি কানাই কাবা শরীফ কোথায় পাঠাইলেন? আল্লাহ গো, আমার চোখে তো আমি দেখতাছি কানাই কাবা শরীফ নাই। ও আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কানাই কাবা শরীফ কোথায় পাঠাইলেন? আল্লাহ কয়, ও বাদশা ইব্রাহিম ইবনে আদহাম শোনো রে, আমার একজন পাগল নিয়ে, যিনি আমাকে তো রাজি খুশি করেছে, যিনি আমাকে তো রাজি খুশি করেছে। ও বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমার পাগল নিয়ে রাবিয়া বসরির সামনে আমি কানাই কাবা শরীফ পাঠিয়ে দিয়েছি। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহকে ওই মহিলা রাবিয়া বসরি এত সন্তুষ্ট করেছে। ও মা, মা গো, এখনো সময় আছে, যাই নামাজ বিছাইয়া দাও, এখনো সময় আছে মা গো। মা, যাই নামাজের মধ্যে বিছাইয়া তুমি নামাজ পড়ো, কান্নাকাটি করো, কান্নাকাটি করো। আর যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, তাহলে আরো তো আপনি দোনা বাড়া। বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করবে রে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে ওই বান্দাটার সাধারণ বান্দা থাকবে না, ওই বান্দাকে আমার আল্লাহ ওলির খাতারে নিয়ে যাইব। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আইরিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসেন আমার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে, আসেন আমার দয়াল নবী বসেন মোদের হৃদয়ে। আই গো নয়নে দেখব তোমায় প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা বিয়ানা শাফি, দূর থেকে লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ও জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। আমার মাহবুব পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা